নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সকাল সকাল পাঞ্জাব থেকে বেরিয়ে পড়েছি। কাল রাতে আমাদের ঠিক হয়েছে যে আজকে আমরা যাব অযোধ্যার রাম মন্দির দেখতে। আপনারা ভাবছেন তো সুমন এরকম কি করছে? আসলে জ্যামে আটকে আছি, তাই সুমন দাঁড়িয়ে আছে আর বসে বসে এইসব কাণ্ড কারখানা করছে। যাই হোক, চলুন যাওয়া যাক। ওই দেখুন, দূরে ওই ব্রিজটার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। যেতে যেতে অল্প খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। আর আমাদের প্রত্যেকবার তো এরকমই হয় যে আমরা আগের দিন রাত্রেবেলা ঠিক করি যে আমরা কোথায় যাব। সেরকমই কালকে রাতেই আমরা ঠিক করেছি আমরা অযোধ্যার রাম মন্দির দেখতে যাব। এই পাঞ্জাব থেকে একদম সোজা ওখানেই যাব। মোটামুটি এই জায়গাটাতেই আসার পর আমাদের হঠাৎ ঠিক হলো যে আমরা অযোধ্যা যাওয়ার আগে কুরুক্ষেত্রের খুব কাছাকাছি রয়েছি, তাই ওখানে একবার ঘুরে গেলেই হয়। মানে ইচ্ছেটা আমার আর বাপিরই, বিশেষ করে এটা। সুমন বলছিল যে ও নাকি পৌঁছতে পারবে না, অনেক দেরি হয়ে যাবে। তাও আমি আর বাপি বললাম যে আমরা প্রয়োজন পড়লে একদিন এখানে থেকেও যাব, কিন্তু ওখানে আমাদেরকে নিয়ে যেতেই হবে। অবশেষে বাধ্য হয়েই আমার ভাইয়ের ভাইয়ের কথা বলতে কিন্তু ভুলেও গিয়েছিলাম। ভাই, আমি আর বাপি তিনজনের বায়নার কাছে সুমন হার মেনে ঠিক করলাম যে আমরা কুরুক্ষেত্র যাব। মেন রোড থেকে মোটামুটি 40-45 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে। আসলে সুমনের যেতে না চাওয়ার এটাও কিন্তু একটা বড় কারণ রয়েছে। এত কিলোমিটার ভিতরে ঢুকে আবার সেই রাস্তা ধরেই বাইরে বেরিয়ে আসতে হবে। বাপি, ভাই, আমি তিনজনের কাছেই আমাদের কাছে খুব একটা আনন্দের সময় এই সময়টা। কারণ এতদিন যে জায়গাটাকে আমরা টিভিতে দেখে এসেছি, সেই জায়গাটা আমরা এবার প্রথমবার সামনে থেকে দেখব। তাই আনন্দ আমাদের বলতে গেলে 3 গুণ 4 গুণ আরো বেশি হয়ে গিয়েছে। প্রত্যেক জার্নিতেই ফেরার সময় যে ক্লান্তিটা থাকে, আমাদেরও সেটাই ছিল। কিন্তু হঠাৎ যখন আমরা ঠিক করলাম যে আমরা কুরুক্ষেত্রে যাব, তখন আমাদের ক্লান্তিটা এক নিমেষেই উধাও হয়ে গিয়েছে। চলুন আমাদের সঙ্গে আপনারাও ঘুরে আসবেন। কাছাকাছি প্রায় চলেই এসেছি, তবে ইচ্ছা আছে আজকে এখান থেকে বেরিয়েও যেতে পারি। আর যদি সবকিছু দেখা না হয় তাহলে থেকে যাব। মেন রোডটা ছেড়ে দিয়ে এবার আমরা বাইপাস ধরেছি। আর পাশেই দেখুন সুন্দর সুন্দর হাতে আঁকা জিনিসগুলো, দেখেই মন ভরে যাচ্ছে একবারে। আমাদের ধৈর্য আর বাদ মানছে না। এত আনন্দ, এত আনন্দ, সে আর বলার কথা নয়। আর তার মধ্যে আবার সেই সময়কার কিছু কিছু ছোট ছোট নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এখন যেমন সামনে দেখছেন শ্রীকৃষ্ণের রথ, আর তার মধ্যে অর্জুন দাঁড়িয়ে আছেন। সামনে আবার দেখব যে ধৃতরাষ্ট্র বসে আছেন। এরকম টুকটাক দেখতে পেয়েছি। তবে আমাদের খারাপ লাগার জায়গাটা এখন থেকেই না হয় বলতে শুরু করে দিই। আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা কিন্তু আমরা দেখতে পাইনি। মানে আমরা যেরকম দেখতে চেয়েছিলাম, যেরকমটা আমাদেরকে টিভিতে সাজিয়ে গুছিয়ে দেখানো হয়, ওখানকার মানুষজনদের সঙ্গে কথা বলেও আমরা ঠিক যেরকম জায়গাটি দেখতে চাইছিলাম সেই জায়গাটি আমরা দেখতে পাইনি। তবে ওরকম কোনো জায়গা আছে কিনা সেটাও আমাদের সন্দেহ আছে। এখন আমরা মিউজিয়ামে যাচ্ছি, আমাদের সঙ্গে এখানটা আপনারাও ঘুরে দেখবেন। ভিতরে বেশ অনেকগুলোই শো হয়, যেমন আমরা সায়েন্স সিটিতে গিয়ে দেখতে পাই ওরকমই খানিকটা নয়, পুরোটাই। তবে আমরা সেই কয়েকটা শো দেখে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের সেই রকম মনের মতো জায়গাটা খোঁজার জন্য। কিন্তু সেটা না পেয়ে হঠাৎ দেখতে পেলাম ভীষ্মকুণ্ড সামনেই রয়েছে, তাই ওখানেই ভিতরে গেলাম। আপনাদের ঘুরতে ওখানে খুব একটা বেশি অসুবিধা হবে না, যা যা ঘোরার জায়গা রয়েছে, তবে সেগুলো বোর্ডেতে লেখা রয়েছে সেখান থেকে কত কিলোমিটার। কিন্তু আমরা চাইছিলাম অন্যরকম জায়গা, একটা বড় ফাঁকা মাঠ হবে, সেখানে যে সময় যুদ্ধ হয়েছিল বা আরও কিছু কিছু যেরকম আমরা টিভিতে দেখে থাকি সেরকম কিছুই দেখতে পাইনি।
তার উপরে আবার ওখানকার মানুষজনদের সঙ্গে কথা বলেও ওরকম কোনো জায়গা আছে কি না সেটাও জানতে পারিনি। তাই ভাবলাম এখানে আর সময় নষ্ট না করে আমাদের বাড়ির দিকে রওনা দিলেই ভালো হয়। এক রাশ মন খারাপ নিয়ে এখন আমরা কি আর করবো, অযোধ্যার দিকে রওনা দিয়েছি। সন্ধ্যের দিকে আমাদের বেশ খিদেও পেয়েছে, তাই আমরাও দাঁড়িয়ে পড়েছি অল্প কিছু খাবার দাবার খাওয়ার জন্য। এখানে তো এক্সপ্রেসওয়েগুলোতে অনেক দূর পর পর তবে আপনারা পেট্রোল পাম্প, তার সাথেই পাবেন খাবারের দোকান। আশপাশে এমনি আপনারা আর কোথাও খাবারের জায়গা খুঁজে পাবেন না, ওই পেট্রোল পাম্পের সঙ্গেই থাকবে যেগুলো সেগুলোতেই। অল্প কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য কিন্তু রয়েছে অযোধ্যা। এখন আমরা চলেছি দিল্লির দিকে। আমরা কোথায়, কুরুক্ষেত্র থেকে দিল্লির দিকে NH44। এই প্রথমবার 8 লেনের রাস্তা গাড়ি চালাচ্ছি। এর আগে যত বড় বড় রোড মানে এক্সপ্রেসওয়ে দেখেছি সব 6 লেনের। এইটা দেখুন, এই প্রথমবার 8 লেনের রাস্তা। এদিকে 4টে লেন, ওদিকে 4টে লেন। অসাধারণ অভিজ্ঞতা, ভালো লাগছে রাস্তা। ভালো উড়িয়ে চিও পাচা চিও। ওটাতে কত কিলোমিটার যেতে হবে? অনেকটাই, প্রায় 300 400 500 কত? যেহেতু আমরা অন্যদিকে গিয়েছিলাম 40 কিলোমিটার ভিতরে ঢুকে ওখানে ঘোরাঘুরি করে আবার বেরিয়ে এসেছি, তাই আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই আমরা বাপি বলছিল আজকে রাত্রেবেলা কোথাও থেকে যাওয়ার জন্য, কিন্তু সুমন তো জানে যে আজকে আমরা আর থাকবো না, একবারে সোজা অযোধ্যাতে গিয়েই দাঁড়াবো। কিন্তু সবাইকে জানাচ্ছে যে না, আমরা আজকে রাত্রেবেলা অনেকটা যখন রাত হয়ে গিয়েছে বাপিকে জানানো হলো কোথাও থাকছি না, গিয়েই হল্ট করবো। বাপি কিন্তু বেশ রেগে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, আর রাগ না করারও কোনো কারণ নেই। আবার অন্যদিকে অনেকটা রাত হয়ে গিয়েছে, ইতিমধ্যে ছুঁচোয় ডন মারা শুরু করে দিয়েছে। আমরা আবার খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছি এখন। সেই দূরে দেখা যাচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। আর এখানে পাম্পের পাশে একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর, বড় বড় সব ব্র্যান্ডের একসঙ্গে খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখানে পিৎজা থেকে KFC, চিকেন থেকে শুরু করে সব কিছু একবারে পাওয়া যাচ্ছে একসঙ্গে, একই ছাদের তলায়। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আমাদের গন্তব্য এখনো অনেক দূর। যাই হোক, সেটা আমি ছোট করেই দেখিয়েছি, বেশি ভিডিও বানাইনি। একদম সকালবেলা চলে এসেছি। সারা রাত ও আর আমি অল্টারনেট করে গাড়ি চালিয়েছি। এদিকে সকালও হয়ে গিয়েছে, আর আমরা অযোধ্যা থেকে খুব একটা বেশি দূরেও নেই। তবে আমি যে এখন ঘরে বসে বসে বলছি খুব একটা বেশি দূরে নেই, সেই সময় কিন্তু আমরা অনেকটাই দূরে আছি। ধরুন বেড়াতে গেলে যখন ডিস্টেন্সটা অনেক বেশি হয় তখন মনে হয় যে 50-60 কিলোমিটার আমরা কাছাকাছি আছি। যেখানে 200 কিলোমিটার আমরা জার্নি করে সারা রাত এসেছি, সেখানে 50 কিলোমিটারটা নগণ্য মাত্র বলেই মনে হয়। প্রত্যেকবারের মতো এবারও যাচ্ছিলাম গুগল ম্যাপ ধরে, কোনো একটা গ্রামের রাস্তাতে এবারেও ঢুকিয়ে দিয়েছে। তারপর আবার এক্সপ্রেসওয়েতে উঠিয়েছে, কিন্তু এক্সপ্রেসওয়েতে ওঠার পরে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, রাস্তাও দেখা যাচ্ছে না। আর এর মধ্যে সকালের খাওয়া দাওয়াও শেষ করতে হবে আমাদের। আমরা সকালে খাওয়া দাওয়া করেছি, কিন্তু এত বৃষ্টির কারণে সেভাবে আর ভিডিও সেই সময় করা হয়ে ওঠেনি। আমরা আবার কিছু দূর এগিয়ে আসার পর যখন বৃষ্টিটা থেমেছে, তারপর সেই সময়ের ভিডিও করছে এখন সুমন। সবাই রেস্ট নিচ্ছে, কাল সারা রাত সবাই মোটামুটি আমরা এদিক ওদিক করে জেগেই রয়েছি। সময় খাওয়া দাওয়া করছিলাম, এরকমই এক্সপ্রেসওয়ের পাশে একটা ধাবা দেখে খাওয়া দাওয়া করেছি আমরা। আর সেখানে এত বৃষ্টি হচ্ছিল, ফোনটাও বের করিনি। যাই হোক, এখন কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে, মনটাও একটু খুশি খুশি হচ্ছে, কারণ আমরা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাব। আর ইচ্ছা আছে আজকে বিকালবেলায় মন্দির দর্শন করে নেওয়ার। সেখানে যদি আকাশ ভালো হয় তাহলে মন তো ভালো হবেই।
এবার কিন্তু আমরা সত্যি সত্যি অযোধ্যার খুব কাছে চলে এসেছি। সামনের এই লাইটগুলো দেখুন কি সুন্দর, দুদিকে দুটো মুখ করা রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, আর খুব বেশি দূর এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে না। এই রাস্তাটা ছেড়ে দিয়ে এবার আমরা বাদিকের রাস্তা দিয়ে নেমে যাব। ওই দেখুন, অযোধ্যা দেখতেও পেয়ে গেছি লেখাটা। আর খুব বেশি দূর নয়। এই সময় মনটা কত আনন্দ থাকে বলুন তো, গন্তব্য যাওয়ার জন্য সেই কতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি। কাল সারা রাত জাগা রয়েছে, তারপর যখন গন্তব্যে পৌঁছবো আনন্দ তো 10 গুণ বেড়ে যাবে। এখানে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আগে একটা রুম দেখতে হবে। সারা রাত সবাই আমরা জেগে রয়েছি, আর আমরা ভীষণ রকমের ক্লান্ত। একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, তারপর একটু ঘুম দিয়ে বিকেলবেলা যাব মন্দির দর্শনে। একবারে যাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা করছি। আমরা এখন অযোধ্যায় আছি। হোটেল থেকে এখন বিকালবেলা রাম মন্দির দেখতে বেরিয়েছি টোটো করে। মন্দিরে তো চলে এসেছি, চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে এসে মনটা একদম খুশি হয়ে গেল, এত ভালো লাগছিল ভিতরে গিয়ে। তবে আমরা প্রথমে ভেবেছিলাম যে এবার হয়তো আমরা মন্দিরটা দেখতে পাবো, কিন্তু মেন গেট থেকে ঢোকার পর এতগুলো প্রসেস রয়েছে যে শেষ করতে করতে বেশ অনেকটা সময় লেগে যাবে। আর আমরা কিন্তু বেশ ভালো সময় গিয়েছিলাম ওখানে। সূর্যাস্তের সময় বেশ ভালো লাগছিল চারপাশটা। আর তারপর আমরা যখন বেরোচ্ছিলাম তখন সন্ধেই হয়ে গিয়েছিল। সন্ধেবেলাও বেশ ভালো লাগছিল লাইটগুলো দেখতে। আমরা রাম মন্দিরে চলে এসেছি, কিন্তু এখানে যে কাউন্টারে যে লাইন দেখছেন, এখানে সব কিছু জমা দিয়ে দিতে হবে। মোবাইল, ব্যাগ থেকে শুরু করে গাড়ির চাবি সব কিছু। একমাত্র মানি ব্যাগ অ্যালাও, আর দু একটা ওষুধ এইসব জিনিসপত্র অ্যালাও। তাই ভাবলাম, এদের বললাম, রোহনদের বললাম যে তোরা 3 জনে চলে যা, আমাদের এখানে থাক ব্যাগগুলো, জুতো মুতো থাক সব, তোরা ঘুরে আয়, তারপর আমরা যাব। বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরাও মন্দির থেকে ঘুরে চলে এসেছি। আমাদের সবাইকেই প্রসাদটা দেওয়া হয়েছে মন্দির থেকেই। ব্যাগ জমা দেওয়ার লাইনে এত ভিড় হয়েছিল যে ততক্ষণে আমাদের মনে হয়েছিল আমরা হয়তো কেউ একজন দাঁড়িয়ে থাকলে ঘুরে চলে আসতে পারবো, তাই ওরকমটাই করেছিলাম। কিন্তু মন্দিরের ভিতরে গিয়ে একবার দর্শন করে আবার ফিরে আসতে যে এতটা বেশি সময় লাগবে প্রথমে সেটা বুঝতে পারি। মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর, আর ভিতরের যে কাজগুলো রয়েছে দেওয়ালেতে, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি। এবার আমরা খুব ক্লান্ত, আমাদের এবার হোটেলের দিকে ফিরতে হবে। মন্দির থেকে বেরিয়েই দেখলাম খিচুড়ি খাওয়াচ্ছে, তাই ভাবলাম আমরাও একটু অল্প করে নিয়ে নিই। চলুন আজকের মতো এবার হোটেলে ফেরা যাক। আজকে রেস্ট নিয়ে কালকে আবার ভোর ভোর বেরোতে হবে আমাদেরকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকের নতুন ভিডিওতে।